হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতেও আমরা hackerrank.com এর থেকে প্রবলেম পিক আপ করবো এবং সেই প্রবলেমটা আমরা সলভ করব। তো আমি প্রথমে আপনাদেরকে hackerrank.com এ নিয়ে দেবো। তো আমি এখানে সার্চ করব, গুগলে সার্চ করব hackerrank প্রবলেম সি সি প্রবলেমস, এবং এটা সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে আমরা চলে যাবো। ওকে, তো আমরা আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হলো বিটওয়াইজ অপারেটর, এবং এর আগের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর উপরেও আমি টিউটোরিয়াল অলরেডি তৈরি করেছি, এবং যারা যারা এর আগের প্রবলেমগুলোর উপরে টিউটোরিয়াল এখনো পর্যন্ত দেখেননি তারা প্লিজ সেই ভিডিওগুলো একটু চেক আউট করে আসবেন। এবং সেই সাথে যেহেতু আজকে বিটওয়াইজ অপারেটর এই প্রবলেমটা সলভ করব, তো বিটওয়াইজ অপারেটর সম্পর্কে আমি অনেক আগেই একটা ছোটখাটো একটা ভিডিও তৈরি করছিলাম, এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বিটওয়াইজ অপারেটর অ্যাকচুয়ালি কি এবং কিভাবে বিটওয়াইজ অপারেটর কাজ করে সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম। তো যাই হোক, যে যারা যারা সেই ভিডিওটি দেখেননি তারাও সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা এখানে বলেছে, তো এই প্রবলেমটা আপনারা যখন সলভ করবেন প্লিজ এই প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে অবজেক্টিভগুলা সেই অবজেক্টিভগুলা খুব ভালোভাবে পড়তে হবে, এবং এগুলা করলে কি হয় যে সলিউশন করার ওয়েগুলো খুব সহজেই আমরা বুঝতে পারি, বা আমাদের সহজে ব্রেনে সেই জিনিসগুলা চলে আসে, রাইট? ওকে, তো এখানে যে প্রবলেমটা আমাদেরকে দিয়েছে, এখানে আমাদের দুইটা নাম্বার এখানে ইনপুট দিবে এই যে, এবং ইনপুট অলরেডি এখানে স্ক্যানআপ দিয়ে নেওয়াই আছে। তো যাই হোক, তো এই দুইটা নাম্বার কি করতে হবে, এই যে প্রথম যে নাম্বারটা এন আমরা দেখতে পাচ্ছি, এই এনটা হলো রেঞ্জ। কিসের রেঞ্জ? সাপোজ এই যে এখানে এন ইকুয়ালস 3 দেওয়া আছে, তার মানে হলো আমাদের রেঞ্জ হবে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। তো এই রেঞ্জ দিয়ে আমরা কি করব সেটা আমরা একটু পরেই আলোচনা করতেছি। তো আমরা চলে আসবো একেবারে নিচে। এই যে এন এর যে রেঞ্জ হলো কি 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে কয়টা সংখ্যা আমাদের আছে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, অবশ্যই 5টা সংখ্যা, 1 2 3 4 and 5। এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার ভিতর থেকে দুইটা দুইটা করে সংখ্যা নিতে হবে। এই যে প্রথমে সাপোজ 1 and 2 নিলাম, তারপরে 3 and 4 নিলাম, তারপরে 4 and 5 নিলাম, তাই না? তো দুইটা দুইটা করে সংখ্যা আমাদেরকে নিতে হবে, এবং সেই দুইটা সংখ্যার ভিতরে আমাদেরকে 3টা অপারেশন করতে হবে। কি কি অপারেশন? প্রথমে তো অ্যান্ড অপারেশন করতে হবে, দেন অর অপারেশন করতে হবে, অ্যান্ড অ্যাট লাস্ট এক্সর অপারেশন করতে হবে। তো এই 3টা অপারেশন আমাদেরকে পারফর্ম করা লাগবে। তো পারফর্ম করার পরে যে রেজাল্টটা আমরা পাবো, তো সেই রেজাল্টের সাথে এই যে কে, এই কেটাকে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ আমরা যে রেজাল্টটা পাবো তার ভিতর থেকে ম্যাক্সিমাম রেজাল্টটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। যেমন আমরা এক্সরের থেকে যদি ম্যাক্সিমাম ধরি তাহলে 7 হলো ম্যাক্সিমাম, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 ম্যাক্সিমাম, বাট 7টাকে কিন্তু প্রিন্ট করা যাবে না। কেন প্রিন্ট করা যাবে না? বিকজ 7 কিন্তু কে এর থেকে ছোট না, বরঞ্চ অনেক বড়। তো এক্সরের ক্ষেত্রে কে এর থেকে ছোট বাট অন্যান্যগুলার থেকে ম্যাক্সিমাম এমন সংখ্যা কোনটা? অবশ্যই 3, বিকজ 3 1 2 এগুলার থেকে তো অবশ্যই বড়, তাই না? এবং সেই সাথে কে এর থেকে কিন্তু ছোট। তো আমাদের এখানে দুইটা কন্ডিশন আসবে। প্রথম কন্ডিশন হলো যে আমাদের আমরা যেই রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটাকে আগে কম্পেয়ার করতে হবে কে এর সাথে, যে কে এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে কি করতে হবে, তাহলে তাকে ম্যাক্সিমামে বা ম্যাক্স নামক একটি ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব, সেই ভেরিয়েবলের ভিতরে স্টোর করে দিব। আচ্ছা, তো আমরা এক্সরের ক্ষেত্রে যেমনটা দেখলাম ঠিক তেমনই আমরা অরের ক্ষেত্রে দেখি। যেমন অরের ক্ষেত্রেও দেখেন 7 কিন্তু ম্যাক্সিমাম, রাইট? আচ্ছা, বাট 7কে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো না। কেন প্রিন্ট করতে পারবো না? বিকজ 7 কিন্তু এই যে 4, এই 4-এর থেকে বড়। আচ্ছা, তাহলে আমরা কাকে প্রিন্ট করব? তাহলে আমরা এই 3কে প্রিন্ট করব, বিকজ 3টা হলো কে এর থেকে ছোট। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, এখানে অবশ্যই একটি ফর লুপ নিতে হবে। কেন ফর লুপ নিতে হবে? বিকজ আমরা প্রত্যেকটা আইটারেশনে আমরা চেক করব যে কে এর থেকে সেটা ছোট কিনা এবং সেটা ম্যাক্সিমাম কিনা, সেটাও আমরা কন্টিনিউয়াসলি আমরা
সেটা চেক করব, রাইট? তো তার জন্য অবশ্যই আমাদেরকে ফর লুপ ইউজ করতে হবে। তো আমি সাপোজ ফর লুপ নিলাম এবং আই নামক একটি ভেরিয়েবল ক্রিয়েট করব এবং আইটাকে আমি কিন্তু 1 থেকে আইটারেশন শুরু করব। কেন 1 থেকে আইটারেশন শুরু করব? বিকজ আমরা আমাদের যে এই যে রেঞ্জটা দেখেন, এই রেঞ্জটা শুরু হচ্ছে কিন্তু 1 থেকে, রাইট? এই যে দেখেন 1 থেকে শুরু হচ্ছে। সো আমরা অবশ্যই আয়ের ভ্যালুটা কি করব? অবশ্যই অন সেট করব। আচ্ছা, এবং আই চলবে কোন পর্যন্ত? একটু একটু খেয়াল করেন, আই চলবে কিন্তু এন পর্যন্ত। দেখেন এই যে টোটাল এন পর্যন্তই চলছে, তাই না? তো রেঞ্জ 5 ছিল, তো দেখেন এই যে এখানে টোটাল 5 পর্যন্তই চলছে। তো আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আই লেস দ্যান ইকুয়ালস এন দিতে হবে, অর্থাৎ আমাদের আইটা চলবে এন পর্যন্ত। তো এবার কি করব? এবার আমাদেরকে আরো একটা ফর লুপ নিতে হবে। কেন আর একটা ফর লুপ নিতে হবে? বিকজ দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা দুইটা করে একটা সেট নিতে হবে, রাইট? তো যেহেতু দুইটা দুইটা করে সেট নিচ্ছি, দেখেন প্রত্যেকটা সেটে এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু বি এর থেকে 1 কম। অর্থাৎ আমরা কিন্তু এটাও বলতে পারি যে প্রত্যেকটা সেটে এর ভ্যালুর থেকে বি এর ভ্যালু 1 বেশি। অর্থাৎ আমরা যে দ্বিতীয় যে ফর লুপটা নিব, সেই ফর লুপে আমরা জে কে আইটারেশন শুরু করব কোথা থেকে? আই প্লাস 1 থেকে। আচ্ছা, এবং এই যে এই যে এটাও কিন্তু লেস দ্যান ইকুয়ালস টু এন পর্যন্ত চলবে। আচ্ছা, এবং অ্যাট লাস্ট জে প্লাস প্লাস। তো এখন আমরা কি করব? এখন আমাদেরকে প্রথমে তো একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, বিকজ আমাদেরকে প্রথমে অ্যান্ড অপারেশন করব আমরা। এবং এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে কিন্তু এই যে সিকোয়েন্স অনুসারে। আমরা যদি সিকোয়েন্স যদি ভুল করি তাহলে কিন্তু আমাদের এই যে hackerrank.com এর যে কম্পাইলার, সেই কম্পাইলার কিন্তু এরর রিটার্ন করবে, রাইট? ওকে, তো আমরা চলে আসি আমাদের ক্যালকুলেশনে। আমরা সাপোজ এখানে এ দিয়ে একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেটা অবশ্যই অ্যান্ড ডিনোট করতেছে। তো আমরা অ্যান্ড করব কাকে কাকে? অ্যান্ড করব আমরা আই এবং জে কে। ওকে, তো দেন আমাদেরকে কি করতে হবে? অর এর জন্য আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সাপোজ দিলাম ও, এবং আমরা অর করব কাকে কাকে? অবশ্যই আই এবং জে কে, রাইট? ওকে, এবং আমাদেরকে অবশ্যই আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এক্সর এর জন্য। এবং সাপোজ আমি এটাকে দিলাম এক্স, এবং আমরা এক্সর করব কাকে কাকে? অবশ্যই আই এবং জে কে, রাইট? আই এক্সর জে। তো এখন আমরা যেই রেজাল্টগুলো আমরা পেয়েছি, তাই না? সেই রেজাল্টগুলো তো অবশ্যই কম্পেয়ার করতে হবে এই কে এর সাথে, রাইট? তো আমরা কম্পেয়ার করব কিভাবে? আমরা এখানে একটি ইফ কন্ডিশন দিব। প্রত্যেকটা রেজাল্টই কিন্তু কম্পেয়ার করতে হবে, একটু খেয়াল করবেন। তো প্রত্যেকটা রেজাল্ট কম্পেয়ার করতে হবে। এই এন্ড কে এর থেকে কি ছোট, এটা অবশ্যই আমাদেরকে চেক করতে হবে। যদি কে এর থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে নেক্সট কন্ডিশন, এবং নেক্সট কন্ডিশনটা কি? যে সাপোজ ম্যাক্স নামক একটি ভেরিয়েবল রাখবো। সাপোজ এম এ দিলাম, অর্থাৎ এন্ড এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সে ম্যাক্স যদি এর থেকে ছোট হয়, এর থেকে ছোট হয়, তাহলে ইফ কন্ডিশনের ভিতরে আসবে এবং কি হবে? ম্যাক্স ইকুয়ালস এ হয়ে যাবে। আচ্ছা, তো তার আগে অবশ্যই এই যে ম্যাক্স, এটাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। এবং আমি ম্যাক্স তিনটা তিনটা ম্যাক্স আমাদেরকে নির্ণয় করতে হবে। এই যে দেখেন তিনটা ম্যাক্স নির্ণয় করতে হবে, এটার জন্য একটা, এটার জন্য একটা এবং এটার জন্য একটা, তিনটা ম্যাক্স আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি সাপোজ এন্ড এর জন্য যে ম্যাক্সিমাম সেটা এম এ দিলাম। দেন সাপোজ অর এর জন্য ম্যাক্সিমাম যেটা, সেটা এম ও দিলাম। এবং সাপোজ এক্সরের জন্য যেটা ম্যাক্সিমাম সেটা দিলাম এম এক্স, রাইট? এবং প্রত্যেকটাকে আমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিলাম। এবং আমাদেরকে কি করতে হবে? আরো দুইটা কন্ডিশন চেক করতে হবে, রাইট? কি কি কন্ডিশন চেক করতে হবে? যে আমাদেরকে দেখতে হবে যে অরের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কি কে এর থেকে ছোট? যদি ছোট হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে দ্বিতীয় যে কন্ডিশন, সেটা কন্ডিশনটা চেক করতে হবে যে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি অর যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকে ছোট? যদি ছোট হয় তাহলে আমরা কি করব?
আমাদের ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে এবং ঢুকে কি হবে এই যে ম্যাক্সিমাম এটা হয়ে যাবে। তো ঠিক তেমনই এক্সরের জন্য এই সেম সেম কন্ডিশন এখানে থাকবে। আচ্ছা, তো অ্যাট লাস্ট আমরা কি করব, অ্যাট লাস্ট আমাদেরকে প্রিন্ট করতে হবে এই যে ম্যাক্সিমামগুলো, সেই ম্যাক্সিমামগুলোকে আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে, রাইট? তো আমরা অবশ্যই প্রিন্টএফ ফাংশন ইউজ করব এবং প্রিন্টএফ ফাংশন ইউজ করে আমরা অবশ্যই পার্সেন্টেজ ডি দিব এবং আমরা পার্সেন্টেজ ডি, আচ্ছা এখানে একটা নিউ লাইন দিব, আবারও পার্সেন্টেজ ডি, আরও একটা নিউ লাইন এবং আরও একটা পার্সেন্টেজ ডি, আচ্ছা। তো এবার আমরা কি করব, সিকোয়েন্স অনুসারে আমরা প্রত্যেকটাকে প্রিন্ট করে দিব, প্রত্যেকটা ম্যাক্সিমামকে প্রিন্ট করে দিব, রাইট? তো প্রথমে তো অ্যান্ড এর যে ম্যাক্সিমাম তাকে প্রিন্ট করব, দেন অর এর যে ম্যাক্সিমাম তাকে প্রিন্ট করব, দেন এক্সর এর যে ম্যাক্সিমাম তাকে প্রিন্ট করব। যাই হোক, আমরা এবার একটু কোডটা একটু রান করে দেখি যে আমাদের কোডটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এবং দেখতে পাচ্ছেন যে স্যাম্পল টেস্ট কেস তো পাস করে গেছে। তো এবার আমরা কোডটা সাবমিট করব এবং দেখব যে আমাদের কোডটা সাবমিশন হয় কিনা। এবং দেখতে পাচ্ছেন টোটাল 13-14টা টেস্ট কেস এবং প্রত্যেকটা টেস্ট কেসে আমাদের কোডটা সাকসেসফুলি পাস করে গেছে। তো যাই হোক, তো আপনারা অবশ্যই এই প্রোগ্রামগুলা অনেক অনেক প্র্যাকটিস করবেন এবং যখন আপনারা আমার কোড দেখে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আমার থেকে ডিফারেন্ট কিছু চেষ্টা করবেন, ডিফারেন্ট কিছু টেক নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কি হবে যে আপনাদের নিজেদেরও লজিক বিল্ড আপের জন্য অনেক বেশি সহায়তা হবে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।